আলোচনার দ্বিতীয় পর্বে আসা যাক। আমরা যে বিষয়ে আলোচনা করছি ধর্ষণ বা বলাৎকার, ভরকেন্দ্র এবং উত্তরণ। আজকে যে বিষয়টির উপর বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে ভরকেন্দ্র। যে কোনো একটা পরমাণু থেকে এই বিশ্বজগতের ভরকেন্দ্র সুনির্দিষ্ট, এবং ভরকেন্দ্র থেকে সেই বস্তু বা বিশ্ব যদি বিচ্যুত হয় তাহলেই নানান সমস্যা অর্থাৎ অসাম্য এসে সমস্ত কিছুকে যেন সাজানো সংসারকে তছনছ করে দেয়। তা আমরা এই বিষয়টা আলোচনা করব এবং আলোচনার যে মূল সূত্র সেটি একটি কবিতায় বেঁধে দেব। কবিতাটির নাম হচ্ছে ঈশ্বর, শয়তান ও ভরকেন্দ্র। ঈশ্বর ভরকেন্দ্রের দিকে হাঁটছেন, ভরকেন্দ্রে উচ্চারিত হচ্ছে অন্তহীন ওঙ্কার ধ্বনি। ধ্বনিকে স্পর্শ করতে চাইছে বিগ ব্যাং, ধ্বনিকে স্পর্শ করবে বলে উদ্ভিদ সবুজ ত্রিজামে পশুন বন্দনায় নন্দিত। ধ্বনিকে স্পর্শ করবে বলে সমুদ্র স্রোত অনবরত মহাকাশের গান গাইছে। ধ্বনিকে স্পর্শ করবে বলে পাহাড়ের স্তুতি আর মৃত্তিকার জৈব হরণ। শয়তান ভর কেন্দ্রকে কুক্ষিগত করতে চাইছে। সংসারের অধিপতি থেকে দেশাধিপতি যখন ভরকেন্দ্রকে মুঠো ভর্তি করতে চায় আর সেই ছন্দে হাত বাড়ায় কবি, শিল্পী, দার্শনিক, বিজ্ঞানী, উতলে ওঠে অন্ধকার এবং অসংখ্য বিবরে ভরে যায় মানব সভ্যতার পিরিয়ডিক টেবল। বিপন্ন সভ্যতা পারমাণবিক অগ্নি স্বরে স্বরে শায়িত হয়ে স্তোত্র। ঈশ্বর ভরকেন্দ্রের দিকে হাঁটছেন, শয়তান ভরকেন্দ্রকে কুক্ষিগত করতে চাইছে। ভরকেন্দ্রে কি অবস্থান করে? ভরকেন্দ্রে অবস্থান করে সত্য, শিব, সুন্দর। আমরা যেটা বলি সত্যমেব জয়তে। যখন একটি ব্যালেন্স অর্থাৎ তুলা দণ্ড যখন থাকে তার ভরকেন্দ্রটা থাকে ঠিক মাঝখানে। তাই ভরকেন্দ্র যদি সরে যদি যায় তাহলে দাড়ি পাল্লার তখন কি হয়, একদিকে পাল্লা কি হয়ে যায়, কাত হয়ে যায়। আমরা মহাভারতের ঘটনা যদি আমরা দেখি তাহলে দেখব যে দুর্যোধন অন্যায়ের পর অন্যায় করছেন, ধৃতরাষ্ট্র সেই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, অর্থাৎ ভরকেন্দ্র প্রকৃত জায়গায় থাকছে না, সত্যের জায়গায় থাকছে না। সেই পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্রের যে তার যে বিচার বোধ কোথায় সরে যাচ্ছে, পুত্রের দিকে সরে যাচ্ছে, তখনই বিশৃঙ্খলা, তখনই অধর্ম। তা আমাদের যে প্রত্যেকটি সংসার, প্রত্যেকটি সমাজ, দেশ এবং বিশ্ব সবার কিন্তু এরকম একটা ভরকেন্দ্র রয়েছে, যে ভরকেন্দ্রে সত্য অবস্থান করে। এবং সেই সত্যের দিকে কে হাঁটছেন? ঈশ্বর সেই সত্যের দিকে হেঁটে যাচ্ছেন। আর সেই যে সত্য, সেই সত্যকে কুক্ষিগত করতে চাইছে কে? শয়তান। এবং সে কুক্ষিগত করে সে যেন ভরকেন্দ্রকে
নিজের মতো করে সে মনে করতে পারে আমি নিজের মতো করে আমি ভর কেন্দ্রটা আমার মতো করে আমার সুবিধা মতো করে আমি ভর কেন্দ্রটা সরিয়ে আমার দিকে টেনে নিয়ে আসব। তাহলে নিজের দিকেই যে ভর কেন্দ্রকে টেনে আনা, তখনই সমাজের অধঃপতন। প্রত্যেকটি সংসারেও আমরা এরকম ভাবে দেখতে পাই, সেই সংসারের অভিভাবক যিনি, তার যে মানসিকতা, তার যে বিচার বোধ, সেই বোধ যদি সত্যে যদি স্থিত যদি না যদি হয়, তাহলে কিন্তু সেই সংসারকে দিয়ে, সেই সংসারের যত তার ক্যান্ডিডেট রয়েছেন, সেই সংসারের সদস্য যারা রয়েছেন, তাদেরকে দিয়ে কিন্তু এই সমাজের কখনো উপকার হতে পারে না। একইভাবে সমাজ এবং দেশ, এবং দেশের প্রত্যেকটি দেশের যদি সংবিধান সত্যকে আশ্রয় করে রচিত হয়, তাহলে যে সেই সংবিধানকে আশ্রয় করে থাকাই হচ্ছে গিয়ে কি ভরকেন্দ্রকে আশ্রয় করে থাকা, এবং সেই দেশ সুশাসনে প্রতিষ্ঠিত হয়। কোনো মন্ত্রী বা কোনো রাজা, তিনিও যদি তার ভরকেন্দ্র অর্থাৎ তার বিচার বোধ, কিংবা দেশের যে আদালত, সেই আদালতের যে ভরকেন্দ্র অর্থাৎ তার বিচার, সেইটাও যদি সরে যদি যায়, বিচ্যুত যদি হয়ে যায়, তাহলে সেই দেশ, সেই সমাজ কিন্তু কি হবে, অন্ধকারের ভিতর, অর্থাৎ বিবর গহ্বর, এবং তার ভিতর যেন অন্ধকার অনবরত উঠলে উঠবে। তা আমরা দেখি যে আমাদের রাজ্যেই সেই ভরকেন্দ্রটাকে নিজের দিকে সরিয়ে দেয়া হয়েছে। যখন ধর্ষণ বা বলাৎকার বা পাশবিক অত্যাচার হচ্ছে, তখন আমাদের এই রাজ্যের যিনি রাজ্যাধিপতি, তিনি কি বলছেন, ধানতলা বানতলা এরকম তো অনেক ঘটনা ঘটে। আবার কেউ তো আবার হয়তো বলে দিলেন যে এই যে যে ঘটনাটা ঘটছে, এর পিছনে কি রয়েছে, এর পিছনে একটা প্রেম, বা সে সেই সময় বেরিয়েছিল কেন, সেই রাত্রিরে তারা বেরোয় কেন, এই যে যে অভিযোগ, এই অভিযোগগুলো আনার অর্থই হচ্ছে গিয়ে আমরা যেন ন্যায়ের যে ভরকেন্দ্র, আমাদের সমাজের যে ভরকেন্দ্র, সেই ভরকেন্দ্র থেকে কিন্তু আমরা সরে যাচ্ছি। আমি নিজের মতো করে আমি কিন্তু সেই বিচার ব্যবস্থাটাকে যখন আমার দিকে সুবিধার জন্য কিন্তু আমি যখন টেনে আনলাম, সেটা কিন্তু প্রকারান্তরে কি হলো, আমাকে অন্ধকার খাদের দিকে ঠেলে দিল। সেই জন্যে যদি একটি দেশকে যদি সুরক্ষিত রাখতে হয়, সংসারকে যদি সুরক্ষিত রাখতে হয়, এই পৃথিবীর মানুষের মনুষ্যত্ব জগৎকে যদি সুরক্ষিত যদি রাখতে হয়, তাহলে কিন্তু সেই ভরকেন্দ্রটাকে সুরক্ষিত রাখতে হবে। কোন ভরকেন্দ্র? যে ভরকেন্দ্রে কি হয়েছে, সত্য, শিব এবং সুন্দর, যে ভরকেন্দ্রের মূলে রয়েছেন। এবং প্রথমেই এই কবিতার ভিতর দিয়ে বলা হয়েছে যে ঈশ্বর সেই ভর কেন্দ্রের দিকে তিনি হেঁটে যাচ্ছেন, তার অভিমুখ হচ্ছে সেইটা, এবং শয়তান কি করছে, সেই ভর কেন্দ্রটাকে নিজের মুঠোর ভিতর নিয়ে কুক্ষিগত করে সে নিজের মতো করে কিন্তু চালাতে চাইছে সেই সংসার থেকে, রাজ্য থেকে, দেশ থেকে, এই বিশ্বকে। এবং কোনো শক্তি সে কি মনে করে যে আমি আমার মতো করে, এই যে শক্তি, যে অহমিকা, সে যদি ওই ভরকেন্দ্রের দিকে যদি না যদি হয়, তাহলে সে সুশক্তিতে পরিণত হয় না, সে কুশক্তিতে সে পরিণত হয়। এবং সে প্রত্যেক ক্ষেত্রেই সে কি করবে, এই যে যে ঘটনাগুলো সমাজে প্রতিনিয়ত ঘটছে, পাশবিক যে অত্যাচার,
সে কিন্তু যথার্থ তখন বিচার হবে না। তখন কি হবে? সেই যে অত্যাচার, সেই অত্যাচার দিন দিন বেড়ে উঠবে এবং ধূমায়িত হয়ে উঠবে এবং বিষাক্ত আধারে যেন এই সমাজ সংসার ভরে যাবে। তা আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম।